بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم محترم دوستগণ বুজুর্গ হল আমার বাবাই হল আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে পবিত্র যে মানুষ সঠিকভাবে নামাজ আদায় করবে এই মানুষ সব ধরনের গুনার কাজ থেকে বাঁচিব। মুহতারাম দুস্থগণ বুজুর্গ হল আমরা উপরে 5 ওয়াক্ত নামাজ পড় যেমন ভাবে সাহাবায়ে কেরাম হলে হইতরা আমরা এইভাবে নামাজ পড়িতাম যে নবীজি আমরা কইতা কোনো মানুষের বাড়ির সামনে যদি 5টা নদী থাকে 5টা দিঘি থাকে অথবা কোনো মানুষের একটা দিঘি থাকে এই দিঘি 5 বেলা 5 সময় 5 ওয়াক্ত এই মানুষ যদি গোসল করে সাবান দিয়া ভালোভাবে গোসল করে এই মানুষের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতো না, এই মানুষের শরীরের মধ্যে কোনো ধুলা বালু থাকতো না। তেমনিভাবে যে মানুষে 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়িব এই মানুষের শরীরেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। মুহতারাম দুস্থগণ বুজুর্গ হল যে মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়িলায় কোনো মানুষে ফজরের নামাজ পড়ার বাদে জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত যা গুনাহ হয়, যা দ্বারা গুনাহ হয়, হাও দ্বারা গুনাহ হয়, চোখ দ্বারা গুনাহ হয়, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। যে আল্লাহর বান্দায় ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ আইয়া শরীক হয়ে যায় এই আল্লাহর বান্দার সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে কোনো মানুষে এশার নামাজ পড়িয়া উঠিলে আর ফজরের নামাজ আইয়া জামাতে শরীক হয়ে যায় তাহলে এই মানুষের এইভাবে সমস্ত রাত ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে দেওয়ায় তার সমস্ত রাত উঠিয়া সমস্ত রাত ঘুমাইয়া যা আরাম করছে এই আরামের বিনিময় এশার নামাজ পড়ার কারণে ফজরের নামাজ পড়ার কারণে এই মানুষের সারা রাত ইবাদত লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম দুস্থগণ বুজুর্গ হল আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া গর্দি রওনা দিছেন। মেঘর দিন তুফানের দিন সাহাবায়ে কেরাম হল লইয়া রওনা দিছেন। এক গাছর তলে গেছেন, যাওয়ার পরে এই গাছর ডাল নবী যেভাবে ধরছেন দরিয়া হয়েছেন ও সাহাবায়ে কেরাম ও আবু যর আপনি জানিয়ে রাখিও ও যখন আমি এই গাছের ডালত দরিয়া আমি দাঁড়া দিয়া যে সময় দাঁড়া দিছ দাঁড়া দেওয়ার পরে ফাতাগুলো আস্তে আস্তে পড়তে আসে। তুফান দেওয়ার বাদে যেভাবে ফাতা পড়ে এভাবে ফাতা পড়ছে। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আবু যর ও আমার সাহাবী তুমি জানিয়ে রাখিও আমার উম্মত যারা দুনিয়ার জমিনে আসন আইবা তারা যেভাবে সঠিক মোতাবেক 5 ওয়াক্ত জামাতে নামাজ যদি পড়িলায় এভাবে তারা এই ফাতার মতো তারা শরীরে যা ময়লা আছে যা গুনাহ আছে সব বোধ হাল সব গুনাহ তারা এভাবে জড়িয়ে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম দুস্থগণ বুজুর্গ হল নামাজের কিছু কাজ আছে। নামাজ পড়ার আগে নামাজ আরম্ভ করার আগে নামাজ শুরু দেওয়ার আগে কিছু কাজ আছে আমরা জানিয়ে রাখা দরকার। যেমন নামাজের ফরজ আছে 14টা, নামাজের ওয়াজিব আছে 14টা, নামাজের সুন্নত আছে 51টা, নামাজের মুস্তাহাব আছে 5টা, নামাজের মাকরুহ আছে 28টা। 30টা কারণে নামাজ নষ্ট হয়ে যায় আমরা যদি জানি আর এগুলো যদি আদায় করি তাহলে আমার নামাজ বাহ্যিক হিসাবে দেখার
মিল গিয়া আমার নমাজটা সহি শুদ্ধ হইব। কিন্তু লুকাইতে ভিতরের যেটা মন, এই মনের পুরাক, এই মনের হাত বাহ্যিকভাবে দেখা যায় না। এটা হইল নমাজর লাগার বাদে পরিচয় পাওয়া যায়। যেমন শয়তানের নমাজের মন হাতানে নেওয়ার বাদে আমি যদি ঘুরাই রাখিলাই, তাহলে কোনোদিন আমার শয়তানে এভাবে আর ঢুকাইতে পারত না। যে সময় আমার মন ফাতারে যাইব, আমি ফিরাই আনবো, মন ফাতারে নিব আবার আনবো, মন ফাতারে নিব আবার আনবো, এভাবে আনতে আনতে যে সময় শয়তানে মেহনত করিয়া কোনো কাজ করতে পারত না, এই সময় লগে লগে শয়তানে হইব এই মানুষের ছাড়ি দেই, তাড়িয়ে অন্য মানুষের আমি ঢুকা দেওয়ার চেষ্টা করি। মাহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, নমাজের ফরজ আছে 14টা। নমাজ আরম্ভ করার আগে আমার যে জায়গাটা আমি নমাজ পড়িতাম, বন্ধ পড়ি, মসজিদও পড়ি, মাদ্রাসা পড়ি, আমার ঘরও পড়ি, অন্য মানুষের ঘরে পড়ি, নমাজ পড়ার আগে যে জায়গাটা আমি রেডি হইতাম নমাজ পড়িবার, এই জায়গাটা ফাঁক আছে কি না আমি ওখান যাচাই করতাম। আমি চেষ্টা করতাম যে এই জায়গাটা ফাঁক আছে কি না, আমি ওটা বিচার করতাম। আমি ওটা দেখতাম জায়গাটা এই ফাঁক থাকে না, আমি সজ্জা দিলে সজ্জা খামো লাগতো না। নমাজ পড়লে নমাজ কাজও আইতো না, নমাজ পড়লে নমাজ খামো লাগতো না। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, উলামায়ে কেরাম, আপনাদের কাছে আমি বিনম্র অনুরোধ জানাইতেছি, আপনাদের তোরা মনোযোগ সহকারে শুনবা। আশা করা যায় কিছু জানার বাদে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, নমাজও লাগার আগে নমাজের জায়গা ফাঁক আছে কিনা আমরা খেয়াল করা লাগে। আমরা সবে পড়েছি মক্তব, সবে পড়েছি মসজিদ, সবে পড়েছি মাদ্রাসা, কিন্তু এটা যদি বাস্তব আমরা আমলের মধ্যে থাকে না, বাস্তবে যদি আমরা কামটা আমল করিয়ে যাই না, বাস্তবে নমাজও লাগার আগে যদি আমার জেহন হামায় না, বাস্তবে আমি নমাজ পড়ার আগে আমি এটা যদি খেয়াল করি না, ধ্যান করি না, এটা খেয়াল যদি ছাড়ি দেই, তাহলে আমার নমাজের মধ্যে কমিয়ে আইব। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, যে সময় আমি নমাজও লাগবো, নমাজও লাগার আগে সর্বপ্রথম আমি এই কথা আমার দিলের মধ্যে রাখা লাগবো, যে জায়গাতে আমি নমাজ পড়তাম নমাজের জায়গাটা ফাঁক আছে কিনা এটা আমি খেয়াল রাখা লাগবো। যে সময় জায়গা ফাঁক আছে এই সময় আপনি আপনার শরীর বাঁচাইবা, আপনি আপনার শরীর বা দেখবা যে আপনার শরীরে যে লেবাস আছে, আপনার শরীরে যে কাপড়গুলো আছে, আপনার শরীরে যে তকি আছে, আপনার শরীরে যে পাঞ্জাবি আছে, আপনার শরীরে যে শার্ট আছে, আপনার শরীরে যে মোজা আছে, আপনার শরীরে যে প্যান্ট আছে, এই কাপড়গুলা ফাঁক আছে কিনা নমাজ পড়ার আগে আমরা খেয়াল করা লাগবে। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, এই দুই জিনিস যে সময় আমরা চিন্তা করবো, এই দুই জিনিস যে সময় আমরা কোথায় ফাঁক আছে, 3 নম্বর আমরা এই কথা চিন্তা করতাম যে আমার শরীর ফাঁক আছে কি না। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, এখন বেশিরভাগ দেখা যায় মানছে যুবক ভাই হল অথবা মুরব্বী হল কাজ করার পরে ফেক লাগাই শরীর, দুলা লাগাই শরীর, পেশাব করুন আনা ডেলায়, কিন্তু শরীর কতটুক খারাপ হয়েছে। পেশাব এক মানুষ যদি করে চিন্তা করলে শরীর ফাঁক হয়ে যায়। গোসল এক মানুষ যদি 2 সপ্তাহ করে না কিন্তু শরীর ফাঁক থাকে, কিন্তু আমার শরীর কিভাবে না ফাঁক হয় এটা তো আমার জানার দরকার। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আপনার শরীর ফাঁক আছে না না ফাঁক, আপনার শরীর ফাঁক আছে না না ফাঁক এটা খেয়াল রাখা লাগবে। নমাজ পড়ার আগে আপনার শরীর ফাঁক আছে নি, নমাজ পড়ার আগে আপনার কাপড় লেবাস ফাঁক আছে নি, নমাজ পড়ার সময় যে জায়গায় নমাজ পড়িতায় এই জায়গাটা ফাঁক আছে কিনা খেয়াল রাখা লাগবে। মোহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, যে সময় আমরা নমাজ পড়িতাম এই সময় আমার সতর টাকা আছে নি, আমার শরীরে যে সতর আছে বেটান্তর নাই থেকে লইয়া আঁটু পর্যন্ত ঘুরিয়ে রাখা
ফরজ সমস্ত শরীর ঢাকা হইল পুরা হইল গিয়া মুস্তাহাব। মুহতারাম দোস্ত